আচ্ছা, তো এই জায়গায় কিছু উম, দেওয়া আছে, কিছু অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে দেওয়া আছে। সেটা হলো লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন। লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন আমরা, মানে এটা কোনো অ্যাক্টিভেশন ফাংশনই না, আমরা যা আসবে সেটাই পাস করব। আর নন লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে আমাদের এই সিগময়েড ট্রান্সফরমেশন আছে, এটা আমরা দেখছিলাম বা এটা ইউজ করি। tan h ফাংশন আছে, রেলু আছে। রেলু হলো আর কি জিরোর নিচে সব জিরো হবে, আর জিরোর পরের গুলা যা আছে তাই হবে, জেড হবে আর কি। আর একটা আছে লিকি রিলু। তো লিকি রিলু হলো জিরোর নিচে আমরা কিছু ভ্যালু নিব আর কি, আর জিরোর বাইরে নিব না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন যদি আমি ইউজ করি আম, কি বলে এএনএন এর মধ্যে, তাহলে একটা প্রবলেম। তাহলে প্রবলেমটা হলো যে আমি যত বড় হিডেন লেয়ারে ইউজ করি না কেন, যত বেশি লেয়ার ইউজ করি, যত বেশি নিউরন ইউজ করি না কেন, আমার ইভেনচুয়ালি কোনো লাভ হবে না যদি আমি আর কি লিনিয়ার ট্রান্সফরমেশন ইউজ করি। এটা একটা প্রমাণ ছিল আমার কাছে, আমি খুঁজে পাই কিনা আমি জানি না, আমি একটু দ্বারা একটু খুঁজে দেখি এই প্রমাণটা পাই কিনা। তোর যে জেড জেডটা কি তোর, মানে এররের ভ্যালু, জেডটা জানি কি ছিল যেটা আমরা বসাচ্ছি? জেড মানে যে কোনো কিছু, মানে এই ক্ষেত্রে আমাদের জেড ছিল হলো আমাদের W1 x1 প্লাস W2 x2 ডট আচ্ছা ডট আচ্ছা। ডট প্লাস বি, এটা হলো আমাদের জেড। হুম হুম, ওইটা আমরা এই যে ফাংশনের মধ্যে বসাচ্ছি। বাট বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা লিনিয়ার দিলে প্রবলেমটা কি আমি এমনি একটু বলি যে সাপোজ আমার এখানে আমার এখানে হলো x1, এখানে x2 আছে। আচ্ছা, আমি একটাই চিন্তা করি, তো এতগুলো লাগবে না। আমি চিন্তা করতেছি আমি একটাই আমার আছে কি বলে ইনপুট ফিচার আছে x1, এবং এখানে আমার W1। এবং আমি কি করলাম, এই জায়গায় আমার যেটা হবে কি W1 x1, তো সেটা কি, সেটা আমি আরেকটা নিউরন দিয়ে পাঠাইলাম, সেটা হবে আমার এটা সাপোজ W2। এটা হবে কি W1 x1 এর উপর W2, তাই তো? যদি আমি লিনিয়ার ইউজ করি, মানে লিনিয়ার ইউজ করলে তো আমার কোনো চেঞ্জ হচ্ছে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এক্ষেত্রে আমার W1 হলো ওয়েট, এটা হলো আমার x1। তো আমার আমার মাল্টিপ্লাই করে যে জেড ইকুয়াল টু কত আসলো, W1 x1। এখন আমি যদি লিনিয়ার ফাংশন ইউজ করি, লিনিয়ার ফাংশন মানে কি ওয়াই অফ জেড ইকুয়াল টু জেড, তাহলে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করার পর আমার কি আউটপুট আসবে, Y1 x1, তাই না? তাহলে এখানে আমি একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করলাম, অ্যাক্টিভেশন, তাও আমার অ্যান্সার আসলো Y1 x1। তো সেটাকে আমি আরেকটা নিউরনে পাঠাইলাম, সেই নিউরনের ওয়েট সাপোজ W2। তাহলে কি হবে, এই নিউরনের জন্য Z1 কত হবে, W2 × W1 x1। তো সেটাকে যদি আমি আবার অ্যাক্টিভেশন ফাংশনে পাঠাই, যেহেতু লিনিয়ার অ্যাক্টিভেশন, আমার অ্যাক্টিভেশন ফাংশনে পাঠানোর পরে আমার কি থাকবে, W2 W1 x1ই থাকবে। কারণ কিছু কিছু চেঞ্জ হচ্ছে না, যা পাঠাচ্ছি তাই ব্যাক ব্যাক পাবো আমি লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে। এবার এটাকে যদি আমি আরো আরো নিউরনে পাঠাই, সাপোজ সেই নিউরনের ওয়েট W3, আমি আউটপুট পাবো কি W3 W2 W1 x1। তো এই যে তিনটা লাস্টের, ধর আমি বললাম যে এটাই আমার আউটপুট, আমি কি করলাম, আমি আমি তিনটা তিনটা নিউরন দিয়ে পাঠাইলাম। এই একটা নিউরন, কি কই, আরেকটা নিউরন, আর এখানে আরেকটা নিউরন, তিনটা তিনটা নিউরন দিয়ে পাঠাইলাম এবং আমার আউটপুট হলো এইটা। এখন আমার W1 W2 W3 তিনটাই কি আমার জাস্ট নর্মাল কনস্ট্যান্ট, হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আমার কি হচ্ছে এখানে, তিনটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে আমি আউটপুট কি পাই, আরেকটা কনস্ট্যান্টই পাই, W1 x। অ্যাপারেন্টলি এটাই পাচ্ছি। তাহলে আমার কি হচ্ছে, এখানে তিনটা হিডেন বা তিনটা লেয়ার আমি ইউজ করার পরও আমি আউটপুট পাচ্ছি সেম জিনিস, মানে W1 x, যেটা আমি একটা নিউরন ইউজ করলেও পাইতাম। এই জন্য আমরা কখনো এএনএন এর মধ্যে লিনিয়ার ফাংশন ইউজ করব না, কারণ লিনিয়ার ফাংশন ইউজ করলে আমাদের কোনো কমপ্লেক্স জিনিস শিখতে পারবো না। আমাদের লিনিয়ার ফাংশন ইউজ করলে আমরা একটা নিউরন ইউজ করি, 10টা নিউরন ইউজ করি, আর 100টা নিউরন ইউজ করি, আমি কোনো লাভ পাবো না। এটা কি বুঝতে পারছো? এটা মানে এটা দরকার নাই, বাট এটা ইন্টারেস্টিং একটা জিনিস। হ্যাঁ, বুঝতে পারছি জিনিসটা। কারণ দেখ, এখানে আমি যদি আর কি ওই সিগময়েড ফাংশন ইউজ করতাম, আমি এই W1 x1 এর পরে আমার W1 x1 তো কিছুটা ভ্যালু, ধর আমার x1 ছিল 0.05, আমার W1 ছিল সাপোজ 0.1, তাহলে আমার একটা ভ্যালু পাচ্ছি আমি
0.005, সেটাকে আমি যদি এই 10h ফাংশনে পাঠাই তাহলে কি হবে, আমার আউটপুট কি হবে, আমার আউটপুট অন্য একটা ভ্যালু হবে, সাপোজ 0.003231। সেটাকে আমি এখন আবার W2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, আরেকটা ওয়েট দ্বারা মাল্টিপ্লাই করতেছি। আমাকে প্রত্যেকবার আমি মানে ভ্যালু ভিন্ন হয়ে যাচ্ছে, বাট আমি যদি লিনিয়ার ফাংশন ইউজ করি আমি জাস্ট ওই কনস্ট্যান্টটাই বারবার মাল্টিপ্লাই করতেছি। তো অনেকগুলো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করা মানে আদার ওয়ার্ডস একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করাই। মানে এই জন্য বিষয়টা মানে হলো আর কি, আপনি ভ্যালুটা ফার্স্ট চেঞ্জ চান্সে হচ্ছে, একটা কোনো ডিমেনশন অ্যাড হচ্ছে না। মানে লাস্ট লাস্ট পর্যন্ত আমি পাচ্ছি W3 W2 W1 X1। তো এই তিনটা কোএফিসিয়েন্টের প্রোডাক্ট তো এবারে একটা একটা কনস্ট্যান্টই হবে, মানে এই তিনটা তো কনস্ট্যান্টই, W1 0.1, W2 0.2, 0.3, এটা এই তিনটার গুণফল কত, 0. সামথিং কিছু একটা। সেটাতে আমার একটা ওয়েটই হইলো, মানে আমি একটা নিউরন ইউজ করলে আমি ওই একই রেজাল্টই পাইতাম। আচ্ছা, মানে এটা নিয়ে বুঝছি। সেটা নিয়ে এত মাথা ঘামাইতে হবে না, মানে এটা দরকার নেই, জাস্ট ইউজ করবো না আমরা, এটাই। ওকে, আচ্ছা। তো এখানে আরো কতগুলো আছে এগুলা, আহ, আর এখানে হলো এই কয়টা স্যার হলো দেখে নিতে বলছে নিজে নিজে, জানি না এগুলো কি। আচ্ছা, এইখান থেকে হলো আসল জিনিস, আমার ম্যাথ আর কি, ম্যাথ করবো আমরা। এখানে আমরা ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস নিয়ে ম্যাথ করবো। তো আচ্ছা, তো আমাদের আমাদের নিউরনটা কি কাজ করে, একটা নিউরন কি কাজ করে, একটা নিউরন হলো দুইটা কাজ করে, একটা নিউরন কি কি কাজ করে। একটা নিউরন হলো ফার্স্টে অ্যাড ওয়েটেড ইনপুট সিগন্যালস, এই যে ফার্স্টে ওয়েটেড ইনপুট সিগন্যাল করবে, x1 w1 প্লাস x2 w2 প্লাস ডট 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 প্লাস বি। ফার্স্টে এই ওয়েটেড সিগন্যাল মানে ইনপুট সিগন্যাল গুলাকে ওয়েটেড করে অ্যাড করবে। এরপরে সেকেন্ড কাজ কি করে, নন লিনিয়ার ট্রান্সফরমেশন করে, মানে আমার সিগময়েড ট্যান এইচ আর হাবিজাবি করতে পারে, তো এনি ট্রান্সফার ফাংশন ইউজ করে কি করবে, নন লিনিয়ার ট্রান্সফরমেশন করবে। তো এটা হলো যে কোনো একটা নিউরনের কাজ। তো the output of each neuron is passed to next neuron, তো সেই ট্রান্সফরমেশন করে মানে ফার্স্টে যোগ করে ট্রান্সফরমেশন করে পরের নিউরনে পাঠাবে, পরের নিউরনও সেম কাজ করবে। ইন্টারকানেক্টেড নোড লেয়ার অ্যালাউস লার্ন কমপ্লেক্স প্যাটার্ন, যে কমপ্লেক্স প্যাটার্ন জানতে পারবে, ওই যে আমি ওই যে এর আগে এক্সাম্পলটা দিছিলাম, যে মানে আমাদের মানে ফাইনাল আউটপুট যার সাথে সম্পর্কযুক্ত, সে কার কার সাথে সম্পর্কযুক্ত, তারা কার কার সাথে সম্পর্কযুক্ত, এটা বের করতে পারে, মানে মোর কমপ্লেক্স প্যাটার্ন বের করতে পারতেছে আর কি আমাদের এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এবং আমাদের এখানে অনেকগুলো ভিন্ন ভিন্ন মানে অনেকগুলো মানে আর কি নোটস থাকে, তো বা পারসেপট্রন থাকে, তো মাল্টি লেয়ার পারসেপট্রন। তো দেয়ার ক্যান বি মেনি নোড স্ল্যাশ লেয়ার। তো যত নোড বাড়াবো লেয়ার বাড়াবো তত বেশি কমপ্লেক্সিটি বাড়বে, তত বেশি ওভার ফিটিং বাড়বে। তো ওভার ফিটিং কমানোর জন্য আমরা কি করতে পারি, আমরা রেগুলারাইজেশন করতে পারি। আচ্ছা, এখন হলো ট্রেনিং এর নিউরাল নেটওয়ার্ক। তো ট্রেনিং এর নিউরাল নেটওয়ার্কে কি কি দেখছি আমি দেখছি আমার হলো দুইটা কাজ থাকে, একটা হলো ফরওয়ার্ড পাস, একটা হলো ব্যাকওয়ার্ড পাস। তো ফরওয়ার্ড পাসের মধ্যে আমরা কি করি, ক্যালকুলেট দ্য এরর। এরর কিভাবে ক্যালকুলেট করি, ফার্স্টে আমরা হলো ওয়েটেড সামেশন গুলা বের করি, তারপরে সেটা দিয়ে আমরা ওই জিনিসটা যদি ওয়াই হয় তাহলে ওয়াই অফ, এটা এটা যদি জেড হয় তাহলে আমরা কি করি, সেটাকে আমরা এফ অফ জেড ট্রান্স অ্যাক্টিভেশন ফাংশন দ্বারা পাঠাই। সেখান থেকে আমরা কি পাই, আমরা হলো আর কি কি পাই, এই প্রেডিক্টেড আউটপুট পাই, প্রেডিক্টেড আউটপুট থেকে আমরা এরর বা লস বের করতে পারি। তো ফার্স্টে ফরওয়ার্ড পাস থেকে আমরা বের করি সেটা হলো এরর। ব্যাকওয়ার্ড পাসে কি করি, ব্যাকওয়ার্ড পাসে হলো ফিডব্যাক দ্য এরর টু দ্য প্রিভিয়াস নিউরন টু আপডেট দ্য ওয়েটস টু লোয়ার দ্য কস্ট। এটাই আমাদের আলটিমেট গোল, যে আমরা কি করবো, আমরা হলো সেই লসটা ইউজ করে এমন ভাবে ওয়েট গুলাকে আপডেট করবো যেন আমাদের পরবর্তীতে কস্টটা কম হয়। শুরুতে আমরা ওয়েটটাকে ইনিশিয়ালি র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করবো, এবং স্যার বলছে যে আমাদের এটা গিভেন থাকবে শুরুতে ইনিশিয়ালাইজ ওয়েট গুলো। আচ্ছা, তো এটা হলো আমাদের কোশ্চেন, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মানে বুঝতে পারলে সব বুঝে যাবে আর কি। তো এটা হলো আমাদের একটা নিউরাল নেটওয়ার্ক দেওয়া আছে, যে আমাদের এখানে দুইটা ফিচার দেওয়া আছে, x1 x2। আমাদের এখানে একটা হিডেন লেয়ার আছে, হিডেন লেয়ার 1, আর এটা হলো আমাদের আউটপুট। এবং আমাদের দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসের আউটপুট ওয়াই, মানে দুইটা ক্লাস আর কি, দুইটা আউটপুট দিচ্ছে আমাদেরকে। তো এই এই কি বলে এই হিডেন লেয়ারের মধ্যে কি কি হবে, আমাদের ইনপুট থেকে দুইটা ইনপুট থেকে এইখানে কানেকশন হবে, আবার এইখান থেকে এখানে কানেকশন হবে। সাথে একটা কি আছে, একটা হলো বি আছে, মানে বায়াস টার্ম আছে। সেই বায়াস টার্ম থেকে মানে ক্যালকুলেট করলাম, H1 ক্যালকুলেট করলাম। তো H1 মানে হলো আর কিছু না, H1 মানে হলো আমাদের সামেশনটা, ওয়েটেড সামেশনটা WX প্লাস বি।
সেটা থেকে আমি কি করব, নন লিনিয়ার ট্রান্সফরমেশন করে আমি y1 পাবো। সেই y1 কে আমি আবার এভাবে ওয়েটেড করে আমি কি পাবো, আমি আরেকটা o1 পাবো, সেই o1 আবার সেই ওয়েটেড সামেশন w আর y1 প্লাস b, সেটাকে আমি আবার নন লিনিয়ার ট্রান্সফরমেশন করলে আমি এই আউটপুটটা পাবো y3 y4। আচ্ছা, এটা হলো ওভারঅল জিনিস। আমি পুরো জিনিসটা আলাদা ভাবে ক্যালকুলেট করি তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে সবই আছে আমাদের। আচ্ছা, বাদ দে। আচ্ছা, এগুলো হলো আমার কাছে দেওয়া ইনিশিয়াল ওয়েট দেওয়া আছে, এই যে এই ওয়েট যেগুলা W111, এটা আমি এর আগে বলছিলাম। এই জিনিসটা কিভাবে লিখি, জিনিসটা লিখি হলো 1111 মানে হলো ফার্স্ট ফিচার থেকে বা ফার্স্ট নোড থেকে, এটা যদি ফার্স্ট নোড বলি, এটা যদি সেকেন্ড নোড বলি, তাহলে ফার্স্ট নোড থেকে ফার্স্ট নোডের পরবর্তী সেকেন্ড লেয়ারের ফার্স্ট নোডে যাচ্ছে, এবং আমার 1 মানে এটা হলো লেয়ার নাম্বার 1। ওকে, এবারে আমরা কি করি, এখানে 1 2 মানে ফার্স্ট নোড থেকে সেকেন্ড নোডে যাচ্ছে এবং লেয়ার 1, এভাবে আমার আগে থাকবে আর কি। ওকে, তাহলে ম্যাথটা কিভাবে করব? ওকে, তো এখানে আমরা ফার্স্টে কি বের করব, ফার্স্টে বের করব হলো আমাদের H1। H1টা কি, H1টা কি হবে, H1টা হবে যে H1 এর মধ্যে কি কি আসছে আমার, W11 ইন্টু X1, আর কি হচ্ছে আমার এই W21 ইন্টু X2। তাহলে H1 হবে W11 of first layer into X1 plus W21 into first layer into X2 plus B1। B1 এর জন্য আর কি ওয়েট হলো 1, তো B1। ওকে, এটা হলো H1। সিমিলারলি আমি H2 কি বলতে পারি, H2 কার কার সাথে কানেক্টেড, H2 হলো আমার এই X1 থ্রু এই ওয়েট, X2 থ্রু এই ওয়েট, এইগুলা কানেক্টেড, প্লাস B1 তো আছেই। তো X2 হবে কি, এটা কোন ওয়েট, এটা হলো W12, তাহলে W12 of 1 into X1 প্লাস এটা কোন ওয়েট, এটার সাথে কানেক্টেড, তাহলে এটা হবে হলো W22 of 1 X2 প্লাস B1, কারণ এখানেও B1 কানেক্টেড। ওকে, তাহলে এই দুইটা জিনিস ক্যালকুলেট করা খুবই ইজি আমাদের জন্য। কেন ইজি? আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি, কারণ এখানে আমাদের X1W1 তো বুঝলাম, আর B1টা কি জানি? এই যে B1 আমাদের বায়াস টার্ম আর কি। B1 তো সবসময় ও, থাকে বায়াস, বা- এটাও আচ্ছা, ঠিক দেওয়া আছে, আছে। সবই দেওয়া আছে। এই সবগুলোর জন্য একটা লাস্টে একটা বায়াস টার্ম থাকে না, এই বায়াস টার্ম। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। তো ওই জিনিসটা ক্যালকুলেট করা খুবই ইজি। কেন খুবই ইজি, কারণ আমাদের এই যে এখানে দেওয়া আছে W11 of 1 মানে হলো 0.15 ইন্টু X1 দেওয়া আছে 0.05 প্লাস কত 21 of 1, তাহলে এটা 0.2 ইন্টু X2 0.1 প্লাস B1 হলো এটা 0.35। ওকে, ক্যালকুলেট করে ফেল কেউ। আশেপাশে দেখতে পাচ্ছি না ক্যালকুলেটর। আমি আচ্ছা, করতেছি। আব্দুল করে ফেলো। তোর ওই যে খাতায় ইয়ে করা আছে 0.3775 প্রথমটা। এই শালা আমার এই জায়গায় নাই, এই জায়গায় নাই আমার। হ্যাঁ, আমি বলছি কেন করতে, ও আচ্ছা আচ্ছা, কারণ যেন তোরা করস। আদর্শ টিচার। কি রে ভাই? আচ্ছা, নাসিফ আওয়াজ। 0.3775। কেমন আছো তুমি? তবু তোমাকে অনেকদিন পরে দেখলাম আমি ক্লাসের মধ্যে। ইরেগুলার স্টুডেন্ট তপু। হ্যাঁ, আসলাম কিন্তু কিছু তো হ্যাঁ, বুঝছি না দেখি। ওর সাথে আজকে রাজশাহীতে নিয়েছিল দেখা বই পড়া, আমি আগের ক্লাসগুলো তো দেখিনি, ওগুলো দেখলেন চালু বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তো মানে এই একই একই কাজই আর কি। তো আর কি এখানেও কি করতেছি, আমি ফার্স্টে ওয়েটেড সামেশন করতেছি, কারণ আমার এই H1 এর সাথে এই X1 ঢুকতেছে, এই যে এখানে আমার, আচ্ছা, এটা অন্য কাল ইউজ করি। ওকে, বড় হয়ে গেছে বেশি। ওকে, এই যে এই H1 এর মধ্যে কে কে ঢুকতেছে, আমার H1 এর মধ্যে X1 ঢুকতেছে টু দিস ওয়েট W11 of 1, তাই X1 মাল্টিপ্লাইড বাই W11 of 1। এবারে H1 এর মধ্যে আর কে ঢুকতেছে, আমার আর ঢুকতেছে X2 থ্রু দিস ওয়েট Y W21 of 1, তাহলে X2 W21 of 1 প্লাস আর কে ঢুকতেছে, আর ঢুকতেছে এই যে B1, তাহলে প্লাস বায়াসটা B1। হ্যাঁ, বায়াস। তো এইটাই হলো আমার H1 এর কানেকশন। সিমিলারলি বুঝলি তো, H2 এর একটা H, লেয়ারের একটা নিউট্রনে H1 নিউট্রনে এই এই হ্যাঁ ক্যালকুলেশন হ্যাঁ গুলো ইন্টারনালি করে ফেললো। হ্যাঁ, মানে কি হচ্ছে, আমার এই এই ফিচার গুলো ঢুকতেছে এবং সেই ফিচার গুলোর ওয়েট হলো এগুলা এগুলা ওয়েটটা ফিচারের ঢুকতেছে। ওয়েট। তারপরে বুঝছি আমি বুঝছি। সেম ভাবে এইভাবে H2 ও বের করতে পারি। H2 আর বের করবো না, H2 কত আসতেছে, H2 আসতেছে হলো আমার, আচ্ছা H2 এখানেও বের করে নেই। আচ্ছা যাই হোক, আম, বের করলাম। আচ্ছা ঠিক আছে, এটা আমি, এটা বের কর, এটা বসে বসে বের কর। W12 এটা হলো 0.25 ইন্টু 0.05 প্লাস W22 হলো 0.55, সরি এটা না, পয়েন্ট এইটা ফাইভ 0.25 আর 0.3, জিরো 0.3 ইন্টু 0.1 প্লাস 0.35, এটা বের কর। ওয়ান প্লাস 0.35। হ্যাঁ, থ্রি হুম, এটা আসলে পয়েন্ট পয়েন্ট থ্রি নাইন টু ফাইভ 3925। 0.3925। ওকে, এটা ফার্স্টের কাজ গেল। আমাদের কাজ কি কি ছিল প্রত্যেকটা নিউরনে? ফার্স্টে হলো ওয়েটেড সামেশন করবো, অ্যাড ওয়েটেড সামেশন। এরপরে কি করবো, আমরা নন লিনিয়ার ট্রান্সফরমেশন করব। তাহলে এই যে এখানে দেওয়া আছে H1 থেকে তৈরি হবে Y1, তাহলে আমরা কি করব, এই H1 থেকে এখন আমরা যেটা করবো সেটা হলো, আমরা এই H1 থেকে Y1 তৈরি হবে, কি হবে Y1 হবে হলো, যে আমাদের, আমি যদি সিগমা চিন্তা করি তাহলে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস H1, ঠিক আছে? তাহলে এটা হবে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0.3775। বের কর। পয়েন্ট 5932। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। 0.5932। ওকে, তো সিমিলারলি আমি H2 থেকে আমি Y2 বের করবো, এটা বের করা লাগবে না, এটা আমাদের আসে হলো আর কি 0.5968। ওকে, তাহলে আমি এইখানে পাইলাম হলো এই Y1 এবং Y2 দুইটাই পাইলাম। আমি কি কি পাইলাম, আমি এই Y1 পাইলাম, এই Y2 পাইলাম। এখন আমি বের করতে হবে কি, আমার এই O1 বের করতে হবে। তো O1 এর মধ্যে কে কে ঢুকতেছে, O1 এর মধ্যে ঢুকতেছে Y1 ঢুকতেছে থ্রু দিস ওয়েট, এবং Y2 ঢুকতেছে থ্রু দিস ওয়েট। তো সিমিলার ক্যালকুলেশন হ্যাঁ, একদম আগের এটা তো মতন। তোর আমরা এটা বের করলাম, মানে ওয়াইটা বের করলাম, এখানে আমরা ওই যে মানে অ্যাকচুয়াল ভ্যালু প্রেডিক্টেড ভ্যালু এররটা বের করার কিছু নাই না এই না না, এসব। ওটা ওটা তো পরে লাস্টে, তুই তো ফাইনাল প্রেডিকশন দেওয়ার পরে নাচেন ও তুই এরর বের করবি, ও এখনো তো তুই আচ্ছা অত আচ্ছা দূর আচ্ছা, যাস বুঝছি নাই। বুঝছি। বুঝছি তাহলে বুঝছি এখন বুঝছি, বের বুঝতে করব পারছি। হলে আমরা এই O1 বের করবো। তো O1 কি হবে, আমার O1 এর মধ্যে কে কে ঢুকতেছে, ওয়ান এর মধ্যে ফার্স্ট অফ অল ঢুকতেছে Y1 এবং Y2। তাহলে Y1 যেটা আমি বলছি সবার সাথে সবাই ঢুকবে, তাহলে O1 এর মধ্যে অবশ্যই Y1 Y2 ঢুকবে। কিন্তু বুঝছি। Y1 ঢুকার ওয়েট কি, W11 of 2, তাহলে এটা হবে W11 of 2। এবং Y2 ঢুকার ওয়েট কি, Y2 ঢুকার ওয়েট হলো এইটা W21 of 2, W21 of 2 মানে প্লাস ওয়াই ওয়ান আর এই, ওয়াই টু টাকে আমরা নতুন একটা ফিচারের মতন ধরতে পারি, যাচ্ছে এটা একটা মানে হ্যাঁ ফিচার হ্যাঁ, এগুলা পরের লেয়ারের এগুলা জন্য। এগুলা হ্যাঁ, এগুলা পরে লেয়ার জন্য নতুন ফিচার আর কি। প্লাস কি, প্লাস হলো আমার এই B2, তাহলে প্লাস আচ্ছা, হলো বুঝতে আমার পারছি। B2। তাহলে এখানে Y1 আমি মাত্র বের করলাম, Y1 কত বের করলাম এইটা, তাহলে এটা হবে 0.5932 ইন্টু W11 of 2, W11 of 2 মানে হলো 0.4 প্লাস ডট 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 প্লাস হাবি যাবি করলে একটা ভ্যালু বের হয়। ও ওয়ান আসে হলো আমাদের এইটা, ঠিক আছে? কত আসে আমার, আসে হলো 1.1059, 1.1059। ওকে, এটা আমি O1 বের করলাম। এখন O1 থেকে কি করছি, আমি O1 থেকে আমি আবার একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন করে আমি আউটপুট পেয়ে যাচ্ছি, W3 পেয়ে যাচ্ছি। তো এটাই তো কাজ। ফার্স্টে কাজ হলো আমাদের একটা নিউরনের কাজ হলো ফার্স্টে ওয়েটেড সামেশন বের করা, এরপর ওয়েটেড সামেশন থেকে আমরা হলো আর কি নন লিনিয়ার ট্রান্সফরমেশন করবো। তাহলে Y3 কি হবে, Y3 হবে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1.1059। তো এই যে ওয়াই থ্রি আসবে হলো আমার
0.7513 0.7513 এটা হলো y3 আসলো। অ্যাক্টিভেশন ফাংশনটাই কি নন লিনিয়ার ট্রান্সফরমেশনটা? হ্যাঁ, কি বলো? এই অ্যাক্টিভেশন ফাংশনটা কি এখানে? হ্যাঁ, অ্যাক্টিভেশন ফাংশনটা নন লিনিয়ার ফাংশন, কারণ আমরা লিনিয়ার ফাংশন ইউজ করতে পারবো না এখানে অ্যাক্টিভেশন হিসেবে। তো যে কোনো নন লিনিয়ার, এখানে আমরা নন লিনিয়ার হিসেবে সিগময়েড ফাংশন ইউজ করছি। আমরা মানে আমাদের ইউজ কেস ভেদে ভিন্ন জিনিসও ইউজ করতে পারি। ওকে, তো এই যে আমি কি করলাম, আমি O1 থেকে y3 বের করলাম এবং y3 হলো আমার প্রেডিকশন। ঠিক আছে, y3 হলো আমার প্রেডিকশন। আমি কি করলাম, আমি প্রেডিকশন বের করলাম ফার্স্ট এরটার জন্য। সিমিলারলি y4 ও বের করতে পারবো। y4 কিভাবে বের করবো? y4 এর জন্য আমার ফার্স্ট অফ অল বের করতে হবে O2। তাহলে O2 আসতেছে কি হবে? O2 আসতেছে হলো আমার এই y1 ঢুকতেছে O2 তে, y2 ও ঢুকতেছে O2 তে। y1 ঢুকতেছে এই ওয়েট ইউজ করে, O2 মানে y2 ঢুকতেছে এই ওয়েট ইউজ করে। তাহলে O2 এর জন্য কি হবে? O2 এর জন্য হবে y1 w12 of 2 প্লাস y2 w22 of 2 প্লাস b2। এটা হবে আমার O2। O2 থেকে আমি কি বের করবো? O2 থেকে আমি বের করবো y4। y4 হবে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস O2। ঠিক আছে। হুম, বুঝছি। আচ্ছা, তো এই y1 এবং y3 এবং y4 এগুলো হলো আমাদের প্রেডিকশন, এবং আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হলো গিভেন। এটা হলো z1 এবং z2, এগুলো হলো আমার অ্যাকচুয়াল ভ্যালু। তো আমাদের y1 আসছে হলো কত? 0.7513। তাহলে এখান থেকে আমার y3 অ্যাকচুয়ালি 0.7413 আসছে, এবং z মানে y4 আসছে কত? y4 আসছিল 7729। ঠিক আছে, y4 আসছিল 0.7729। ওকে, 7513। আচ্ছা, তো এইগুলো আসছে। এখন এইটা আমরা দেখতেছি আমাদের অরিজিনাল ভ্যালুর থেকে ডিফারেন্ট, এটা 0.01, 0.99। তো আমাদের এরর আসছে অনেক বেশি। তো এখান থেকে আমরা কি করবো? আমরা এরর বের করব। এরর বের করব কিভাবে? এরর, আচ্ছা, তো দুইটা এরর আছে আমাদের এখানে। তো এরর, টোটাল এরর কত হবে? টোটাল এরর হবে হলো আমার আম, এই z1 মাইনাস y3 হোল স্কোয়ার হাফ প্লাস z2 মাইনাস y4 হোল স্কোয়ার হাফ। মানে দুইটার জন্য ভিন্ন ভিন্ন এরর বের করে যোগ করে দিব। এটা হলো আমাদের E01, এটা হলো আমার E02। এটা হলো 01 এর মানে 1 এর জন্য এরর, এটা হলো 2 এর জন্য এরর, এবং দুইটা এররকে যোগ করে দিলে টোটাল এরর পেয়ে যাবো আমি। তো এই পর্যন্ত আমার শেষ হইলো ফরওয়ার্ড প্রপাগেশন। এখন হলো ব্যাকওয়ার্ড প্রপাগেশন। ব্যাকওয়ার্ড প্রপাগেশনের কাজ কি আমাদের বলতো? ফরওয়ার্ড প্রপাগেশনের কাজ হলো আমার এরর বের করা। এরর বের করলাম, ওয়েট ব্যাকওয়ার্ড আপডেট। প্রপাগেশনে ওয়েট আপডেট করতে হবে। ঠিক আছে, তো এই যে এরর ক্যালকুলেশন, তো প্রেডিক্টেড ভ্যালু হলো y1 হলো এত, y1 হলো 75137729, অ্যাকচুয়াল ভ্যালু এত। তাহলে স্কোয়ার্ড এরর হবে এইটার ডিফারেন্স স্কোয়ার বাই হাফ। তাহলে ই টোটাল হবে E01 প্লাস E02। E01 হবে এটার জন্য, 01 এর জন্য বিয়োগ করলে, 02 এর জন্য বিয়োগ করলে, দুটাকে যোগ করে দিলে টোটাল এরর পাবো। আচ্ছা, এখন হলো আমাদের ব্যাকওয়ার্ড প্রপাগেশন। ওকে, তো ব্যাকওয়ার্ড প্রপাগেশনটা একটু আসি এখান থেকে। জিনিসটাও নিয়ে আসি, জিনিসটা লাগবে। আচ্ছা, ওকে, তো আমি আহ, পাইছি কি লাস্টলি ই টোটাল। এখন আমার কাছে টোটাল কয়টা ওয়েট আছে? আমার কাছে টোটাল 8টা ওয়েট আছে, 8 ওয়েটস উই নিড টু আপডেট। ঠিক আছে, 8 ওয়েটস প্লাস বাজার 2 বায়াস। ঠিক আছে, আপাতত আমরা ওয়েটস নিয়ে চিন্তা করবো, বায়াস পরে দেখবো। এটা দরকার নেই, কারণ দরকার, বাট এখন দেখবো না। তো আমাদের দরকার হলো 8টা ওয়েট আছে আমাদের, আমাদের সেই 8টা ওয়েটসটাকে আপডেট করতে হবে। তাহলে আমাদের টোটাল মানে মেইন কাজটা কি? আমাদের মেইন কাজ হলো ই টোটাল বাই ই, মানে ডেল ই টোটাল বাই ডেল W11 অফ 2 ডেল ই টোটাল
ডেল 1 2 অফ 2, এরকম করে ডট 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 8টা ওয়েটের জন্য 8টা এই ভ্যালু বের করতে হবে আমাদের, ডেল ই টোটাল বাই ডেল W11 অফ 1 এরকম। তো সেখান থেকে আমি যদি এটা বের করি তাহলে বের করতে পারলে আমার কি হবে 11 অফ 2, নতুন ভ্যালুটা হবে 11 অফ 2 মাইনাস আলফা ডেল ই টোটাল ডেল 11 অফ, এটা হলো আমাদের মেইন ইকুয়েশন। এটাই হলো আমাদের আহ, করতে হবে। তো আমাদের মেইন যেই কি বলে কঠিন কাজ, সেই কঠিন কাজটা হলো এটা বের করা, ডেল ই টোটাল বাই ডেল 11 অফ 2, আচ্ছা, বা আর এটা কি বের ডেল ই টোটাল। করার আগে একটু একটু ইন্টারাপ্ট করি। এখানে বলছিস দুইটা বায়াস, আটটা ওয়েট। আটটা ওয়েট মানে হইতেছে ওই যে ফার্স্ট লেয়ারের 4টা ডাব্লিউ আর সেকেন্ড লেয়ারের 4টা এটা ডাব্লিউ, তাই না? এটা হচ্ছে ওয়েট। হ্যাঁ, আর বায়াস মানে হইতেছে যে আমার এটা মানে, আচ্ছা ওই এটা দুটা বায়াস ওয়েট। মানে আর কিছু না, বায়াস মানে এইটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো মেইন যেই টাস্ক সেটা হলো আমাদের এটা বের করা। এটা বের করতে পারলে আমি জাস্ট আলফার সাথে গুণ করে আগের ওয়েটটা মাইনাস করে দিলে নতুন ওয়েট পেয়ে যাব। বাট আমাদের বের করতে হবে এইটা, এবং এটা সবার জন্য, মানে শুধুমাত্র 11 অফ 2 এর জন্য না। এটাকে যখন আপডেট করতে যাব তখন আমাদের কি করতে হবে, ডেল ই টোটাল বাই ডেল 11 অফ 1 বের করতে হবে। এটাকে বের করার জন্য সিমিলারলি ডেল ই টোটাল বাই ডেল 2 অফ 1 বের করতে হবে। এরকম সবগুলোর জন্য এই জিনিসগুলো বের করতে হবে। তো কথা হলো কিভাবে বের করবো এখন। তো ফার্স্টে আমি উম, এটাই বের করতে চাই। সাপোজ আমি চাই ডেল ই টোটাল বাই ডেল 11 অফ 2 বের করতে চাই। এখন ডেল ই টোটাল আর ডেল 11, এখানে আমার ই টোটাল এবং এখানে আমার ডেল 11, তো এরা তো ডিরেক্টলি কানেক্টেড না। তো এই জন্য আমাদের চেইন রুল ইউজ করতে হবে। তো কিভাবে করতে পারি, ডেল ই টোটাল অ্যাকচুয়ালি কার সাথে ডিরেক্টলি সম্পর্কযুক্ত, ডেল ই টোটাল অ্যাকচুয়ালি কি আমার EO1 প্লাস EO2। সেই EO1, আচ্ছা একটা জিনিস আমি এইটুকু বলি, এই যে আমরা যে বের করতেছি W11 অফ 2, তার সাথে কি এই Y4 এর কোনো সম্পর্ক আছে? মানে নাই, কারণ Y3 Y3 থেকে O1, O1 থেকে W11, এটা হলো আমাদের আর কি অ্যারোটা কই থেকে কই যাওয়ার জন্য। ঠিক আছে, মানে ওয়াই টোটালের সাথে সম্পর্ক হলো Y3 এর, Y3 এর সাথে সম্পর্ক হলো O1 এর, O1 এর সাথে সম্পর্ক হলো W11 অফ 2 এর। এটা হলো টোটাল সম্পর্ক আর কি। তাহলে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি ই টোটাল ডিভাইডেড বাই ডেল Y1, মানে Y1 না, সরি Y3, এই যে Y3 প্লাস 9 ইন্টু ডেল Y3 সাথে কার সম্পর্ক, Y3 সাথে সম্পর্ক হলো O1 এর সম্পর্ক। তাহলে ডেল O1, এবং O1 এর সাথে কার সম্পর্ক, W11 এর। তাহলে ডেল O1 বাই ডেল W11 অফ 2। ঠিক আছে, এটা হইলো। এখন আমাদের এই তিনটা জিনিস ইন্ডিভিজুয়ালি বের করতে হবে, তাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমি এই জিনিসটা পাবো। আচ্ছা, জিনিসটা আমরা পাইলে কি আমি প্রথমে ওয়েট মানে আপডেট করতে পারবো। W112 মানে ডান সাইডের ওয়েট গুলো দিয়ে স্টার্ট করব? হ্যাঁ, আমরা কাছের থেকে স্টার্ট, মানে এটা তো বুঝাই যায় যে আমার এই যে টোটাল আমার ওয়েট আপডেট করার জন্য সবার ফার্স্টে কে কানেক্টেড, এই কানেক্টেড, তাহলে সবার ফার্স্টে ওকে আপডেট করবো। ওকে যদি আপডেট করতে চাই ফার্স্টে, তাহলে কি করতে হবে, এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, তারপরে যে এখানে আসবো। মানে আচ্ছা আমার তো বুঝতে পারছি। আস্তে আস্তে আর কি এদিক থেকে এদিকে আগাবো। ফরওয়ার্ড পাস মানে কি, এইভাবে যাচ্ছি, মানে কি করতেছি, ফার্স্ট এটা করতেছি, তারপর এটা করতেছি, তারপর এটা করতেছি, তারপর এটা করতেছি, তারপর এটা করতেছি। ব্যাকওয়ার্ড পাস মানে কি, এখান থেকে করে 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 লাস্টে যাবো আর বুঝছি। ওকে। আচ্ছা, তো এখানে আরো কিছু অ্যাড করি। আচ্ছা, তো ফার্স্ট আমরা আমরা এক একটা করে বের করি আর কি।
ফার্স্ট আমার যেটা লাগবে সেটা হলো ই টোটাল বাই ডেল ওয়াই থ্রি। তো ডেল ওয়াই থ্রি, হোয়াট ইজ ই টোটাল? ই টোটাল ছিল হলো ই জিরো ওয়ান, মানে ই টোটাল ছিল হলো ই জিরো ওয়ান প্লাস ই জিরো টু। ই জিরো ওয়ান কি ছিল? ই জিরো ওয়ান ছিল হাফ, আচ্ছা এখানেই লিখি ডিরেক্ট। ই জিরো ওয়ান ছিল হাফ জেড ওয়ান মাইনাস ওয়াই থ্রি হোল স্কোয়ার প্লাস হাফ জেড টু মাইনাস ওয়াই ফোর হোল স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা মনে আছে না? এই জিনিসটা যে আমি জাস্ট কি করছিলাম, আমরা হলো এটা হলো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু এবং এটা হলো আমাদের প্রেডিক্টেড ভ্যালু। তাহলে এরর কি হবে? অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু এর স্কোয়ার, মানে ডিফারেন্সের স্কোয়ার একটা হাফ দিছি আমরা আর কি, জাস্ট আর কিছু না। তো এটাই লিখছি এই জায়গায় যে ই টোটাল হলো আমাদের, এটা হলো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, এটা হলো আমাদের প্রেডিক্টেড ভ্যালু, তাদেরকে ডিফারেন্স করছি, স্কোয়ার করছি। আচ্ছা, তাহলে আমি যেহেতু বের করছি ওয়াই থ্রির সাথে সম্পর্ক মানে ডেল ওয়াই থ্রি, তাহলে আমার এটা জিরো, কারণ এখানে কোনো ওয়াই থ্রি নাই। এটা কত হবে? এটা হবে এই যে এই টুটা সামনে আসলে আমার হবে জেড ওয়ান মাইনাস ওয়াই থ্রি কে আবার ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস ওয়ান চলে আসে। তো এটা থাকলো আমার, আমার কি থাকলো? মাইনাস এটা থাকলো, সমস্যা নেই। এই জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে হাফ দিই, হাফ দেওয়ার কারণে দুই আর হাফ কাটাকাটি চলে যায়। তো গেল, এটা গেল। এবার আমার যেটা লাগবে সেটা হলো ডেল ওয়াই থ্রি আর ও ওয়ান। তাহলে ডেল ওয়াই থ্রি বাই ডেল ও ওয়ান। তো ডেল ডেল ও ওয়ান, তো হোয়াট ওয়াজ ও ওয়ান? ও ওয়ান ছিল যেটা, সেটা হলো, আচ্ছা হোয়াট ও ওয়ান না, অ্যাকচুয়ালি ওয়াই থ্রি কি ছিল? ওয়াই থ্রি ছিল হলো আমাদের এই ও ওয়ান এর কি ভার্সন? ও ওয়ান এর নন লিনিয়ার ভার্সন, তাই না? এটাই ছিল কি আমার ওয়াই থ্রি কি ছিল? আচ্ছা, এগুলো disturb করতেছে। তো আমার কি ছিল? এই যে এখানেই আছে যে ওয়াই থ্রি কি ছিল? ওয়াই থ্রি ছিল ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ও ওয়ান। এই যে এখানে ও ওয়ান বের করছি এত, তো এটাকে মাইনাস করে দিছি। তো এটা ছিল কি? এটা ছিল হলো আমার ওয়াই থ্রি। তাহলে আমার যেটা করতে হবে সেটা হলো ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ও ওয়ান, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু ও ওয়ান। এটা ডিফারেন্সিয়েট আসলে আমি এখানে করে রাখছি ডেল ডেল ও ওয়ান, ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ও ওয়ান কে মাইনাস ওয়ান দ্বারা লিখতে পারি। তো আর কি এই ট্রান্সফরমেশন করে আমরা লিখতে পারি এইটা, লাস্টে এটা লিখতে পারি। মানে অ্যাকচুয়ালি এটা লিখতে পারি, এটাকে লেখার পরে আমরা কিছু ট্রান্সফরমেশন করে এটা লিখতে পারি। তো এখানে কি আছে? এখানে আছে আমার ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ও ওয়ান। তো এই জিনিসটা কি ছিল? এই জিনিসটা ছিল আমার ওয়াই থ্রি ছিল, এটা ছিল আমার ওয়াই। তাহলে আমি অ্যাকচুয়ালি লিখতে পারি যে আমার ডেল ডেল ও ওয়ান অফ ওয়াই থ্রি ইকুয়ালস টু ওয়াই থ্রি ওয়ান মাইনাস ওয়াই থ্রি। ঠিক আছে? ইয়েস, এটা বুঝতে কি পারছি। মানে ডিরেক্ট লিখে দিতে পারবো না? আমাদের এটা দেখাইতে হবে ট্রান্সফরমেশনটা না, একটা দেখাইতে হবে না, ইয়েতে? এটা স্যার স্যার দেখায় নাই, আমি জাস্ট তোরা জন্য আমি লিখে রাখতে কি জন্য সুবিধা হয়। তো এটা আর কি হবে হলো ওয়াই থ্রি ওয়ান মাইনাস ওয়াই থ্রি। ওকে, এটা পাইলাম ডেল ওয়াই থ্রি বাই ডেল ও ওয়ান। এবং লাস্টলি আমার এটা লাগবে হলো এইটা ডেল ওয়ান ওয়ান অফ টু ও ওয়ান। তো এটা কি হবে? ডেল ওয়ান ওয়ান। তো ও ওয়ান কি ছিল? ও ওয়ান কিন্তু ফার্স্টে আমরা, আমাদের মনে রাখতে হবে দুটো জিনিস। ফার্স্টে আমরা কি করি? ওয়েটেড সামেশন করি, তারপরে আমরা কি করি? আমরা নন লিনিয়ার ট্রান্সফরমেশন করি। এই যে এখানে ফরওয়ার্ড পাসের মধ্যে যদি আমি ফার্স্টে ওয়েটেড সামেশন করি, সেকেন্ডে নন লিনিয়ার ট্রান্সফরমেশন করি, তাহলে ব্যাকওয়ার্ড পাসে কি হবে? ব্যাকওয়ার্ড পাসে আমি ফার্স্টে এই যে নন লিনিয়ার ট্রান্সফরমেশনকে ডিফারেন্সিয়েট করব, তারপরে আমরা ওয়েটেড সামেশনটাকে ডিফারেন্সিয়েট করব। এখানে আমার ও ওয়ান কি ছিল? আমার ও ওয়ান ছিল সিম্পলি, ও ওয়ান ছিল হলো আমার এই যে, আচ্ছা আমি আলাদা করে দেখানোর দরকার নেই। এই যে আমার ও ওয়ান, এটা হলো আমার ও ওয়ান। ওকে, এটা হলো আমার ও ওয়ান। ও ওয়ান কি? ও ওয়ান মানে হলো, ও ওয়ান মানে হলো ও ওয়ান এর সাথে কি 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 নোড কানেক্টেড তাদের ওয়েটেড সামেশন আর কি। তো ওয়াই ওয়ান ডাব্লিউ ওয়ান ওয়ান অফ টু, ওয়াই টু ডাব্লিউ টু অফ টু প্লাস বি টু। তো এটাকে আমি একটু কপি করে নিয়ে যাই।
তো এই জায়গায় একটু বসাই দিই, এটা ছোট করি। ওকে, আচ্ছা। তো এখানে আমি যেহেতু কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, আমি ডিফারেন্সিয়েট করতেছি y1 এর সাথে, তাহলে আমার এটা হবে 0, এটা হবে 0, আমার অ্যান্সার হবে শুধুমাত্র y1। তাহলে আমার ইভেন্চুয়ালি ডেল ই টোটাল বাই ডেল ওয়ান ওয়ান অফ টু কি হচ্ছে, আমার ফার্স্টে হচ্ছে সেটা মাইনাস, যেহেতু তাহলে আমরা অ্যাকচুয়ালি উল্টা করে লিখতে পারি। তাহলে এটা হবে y3 মাইনাস z1। ফার্স্টেরটা হলো জাস্ট ওদের মানে কি ডিফারেন্স, মানে অ্যাকচুয়াল এবং প্রেডিকশনের ডিফারেন্স। তারপরে হবে y3 1 মাইনাস y3, তারপর হবে y1। ঠিক আছে, তো y3 কি ছিল? y3 ছিল হলো আমার y3, এই যে y3 হলো 0.7513। ওকে, তাহলে 0.7513 মাইনাস z1 ছিল 0.01, y3 হলো আবার 0.7513, 1 মাইনাস 0.7513 ইন্টু y1। y1 কি ছিল? y1 ছিল হলো 0.5932, তাহলে 0.5932। ক্যালকুলেশন কর কেউ একজন। 0.5932 কি y1 এর ভ্যালু আসতেছে? হ্যাঁ, হ্যাঁ, y1 y হ্যাঁ y1 5932 0.082। 0.082, ঠিক আছে। হুম, 0.0821, এটা কি ই টোটাল বাই W11 of 2। তাহলে আমার যেহেতু এটা বের করে ফেলছি, তাহলে এখন আমার কি হবে, W11 of 2 কে যদি আপডেট করেছে তাহলে কি হবে? শুরুতে কত ছিল W11 of 2? একদম শুরুতে W11 of 2 ছিল এইটা 0.4। তাহলে এটা হবে এখন আমার 0.4 মাইনাস আলফা ইন্টু 0.0821। ঠিক আছে, এনি প্রবলেম? কি বুঝছস? মাইনাস আলফা ইন্টু যে ভ্যালুটা আসলো আর কি, এই যে এটা জিরো ছিল না পয়েন্ট, আমাদের ওয়েট আপডেটের ফর্মুলা কি ছিল? এটা ছিল তো আগের হ্যাঁ হ্যাঁ ওয়েট আলফা। মাইনাস আলফা ইন্টু ডিফারেন্সিয়েশনের ভ্যালু, এটা নতুন ওয়েট। বুঝছি। আলফা কি দেওয়া আছে কোথাও? নাই, বাট দেওয়া থাকবে হয়তো, বা ধরে নিবি।